الله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم أرسلنا موسى وأخاه هارون بآياتنا وسلطان مبين إلى فرعون وملئه فاستكبروا وكانوا قوما عالين فقالوا أنؤمن لبشرين مثلنا وقومهما لنا عابدون فكذبوهما فكانوا من المهلكين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد النبي الأمي وعلى آله وبارك وسلم تسليما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের জন্য সমস্ত প্রশংসা যিনি আমাদেরকে মাগরিবের নামাজের পর মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে কিছু কথা বলার এবং শোনার জন্য বসার তৌফিক দান করে দিলেন। আমরা সকলে শুকরিয়া আদায় করছি, আমরা সকলে প্রাণ খুলে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যুগে যুগে মানুষের হেদায়েতের জন্য অসংখ্য নবী এবং রাসূলকে প্রেরণ করেছেন। তো আমি সে ধারাবাহিকতায় গত দিন আলোচনা করেছিলাম নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছু বিষয়ে। আল্লাহ পাক এরপরে বলেছেন যে আমি নবী নূহের পরে অনেক নবী প্রেরণ করেছি। এমন কি আল্লাহ তাআলা নবী এবং রাসূলদেরকে জগতের বুকে পাঠানোর ধারাবাহিকতা তিনি সবসময় বজায় রেখেছিলেন। আল্লাহ পাক সেকালে দেখা যেত একই সময় রব্বে কারীম বিভিন্ন অঞ্চলে একাধিক নবী তিনি কি করতেন, প্রেরণ করতেন। তো সেই ধারাবাহিকতায় আল্লাহ তাআলা নবী মূসা এবং তার ভাই হারুনকে জগতের বুকে রাসূল করে প্রেরণ করলেন, নবুয়তি দান করলেন। দেখুন জগতের মাঝে আল্লাহ পাক চারজন নবীকে সবথেকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, যাদেরকে রাসূল বলা হয়। তার মাঝে একজন নবী হলেন নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি একজন জলিলে কদর পয়গম্বর ছিলেন। আল্লাহ পাক এই মানুষটিকে
জগতের বুকে পাঠালেন, রব্বে কারীম তাকে এমন এক প্রতিকূল অবস্থার ভিতরে মানুষ করেছিলেন যেটা আমরা কল্পনাও করতে পারি না। যেই মানুষটিকে এই জগতের বুকে আসা থেকে বাধা প্রদান করার জন্য ফিরাউন হাজারো মানুষকে হত্যা করেছিল, কিন্তু রব্বে কারীম তার কুদরত দ্বারাই এই মানুষটাকেই ফিরাউনের ঘরে কি করলেন? প্রতিপালন করলেন। দীর্ঘদিন পর্যন্ত সে ফিরাউনের তত্ত্বাবধানে লালিত পালিত হলো। একটি কিবতীকে হত্যার মাধ্যমে তিনি মিশর ত্যাগ করতে বাধ্য হলেন, তাই না? এরপরে তিনি সেখান থেকে পালিয়ে গেলেন, চলে গেলেন মাদায়েন শহরে। কোন শহরে? মাদায়েন শহরে, যেখানে নবী শুআয়ব আলাইহিস সালাম তার কওমের মাঝে দাওয়াতের কাজ করছিলেন। তিনি সেখানে পালিয়ে গেলেন। একটা কূপের কাছে তিনি গেলেন, সেখান থেকে নবী শুআয়বের দুইজন মেয়ে তার বিষয়ে তার বাবাকে বললেন, একজন যুবক এমন দেখলাম যার অনেক ক্ষমতা গায়ে। কেমন? যেই কূপের ঢাকনা এরকম 10 জন যুবক ধরে উঠানো লাগতো, একজন যুবক সে তার কূপের ঢাকনাকে একা ধরে উঠিয়ে আমাদের বকরিগুলোর কি পানি পান করার ব্যবস্থা করিয়ে দিলেন। এটা লম্বা একটা বিষয়, এটা সামনে সূরা কসাসের ভিতরে আসবে। তো তাদের আবেদনের প্রেক্ষিতে নবী শুআয়ব আলাইহিস সালাম তাকে তার বাসাতে কাজে রাখলেন 8 বা 10 বছর, এবং এটা ছিল মহরানা। এর ভিত্তিতে তিনি তার একজন মেয়েকে কি করলেন? তার সঙ্গে বিবাহ দিলেন। আল্লাহ পাক নবী মুসাকে যখন নবুয়ত দিলেন, তখন তিনি কি করলেন? ফিরাউনের কাছে দাওয়াতের জন্য আসলেন। মাঝখানে তিনি তার ভাইয়ের জন্য রব্বে কারীমের কাছে দোয়া করলেন যে, হে আমার রব, আমার থেকে ভাই হারুন হুয়া আফসাহু মিন্নি, আমার থেকে কি তার কথা বড় সাবলীল, বড় সুন্দর করে সে কথা বলতে পারে। নবী মুসা আলাইহিস সালাম তিনি স্পষ্ট কথা বলতে পারতেন না, কারণ ওই যে ফিরাউন যখন তাকে পরীক্ষা করার জন্য তার সম্মুখে আগুনের একটা টুকরা রেখেছিল, তখন তিনি ওই আগুনের টুকরা কি করছেন? মুখে দিয়েছিলেন। এরপর থেকে তার কথার ভিতরে কিছুটা কি করতো? জড়তা কাজ করতো, স্পষ্ট কথা তিনি বলতে পারতেন না। এই জন্য তিনি দোয়াও করতেন, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। যখন তিনাকে বলা হলো তুমি কার কাছে যাও? ফিরাউনের কাছে যাও দাওয়াত নিয়ে, পেগম নিয়ে, তখন সে বলল যে আমার রব, রব্বি ইশরাহ লি সাদরি, আল্লাহ তাআলা আমার সিনাকে প্রশস্ত করে দাও। কারণ ফিরাউন তো তার অনেক ক্ষমতা, সে বাদশা, আর আমার কিছু হিসাব তাদের কাছে এখনো জমা রয়ে গেছে। কারণ আমি একজন কিবতীকে কি হত্যা করে পালিয়ে চলে আসছিলাম, অতএব যদি আমি সেখানে যাই তো ফিরাউন অবশ্য আমাকে কি ধরে হত্যা করে ফেলবে। তো এই কারণে তার ভিতরে কিছু সংকোচ বোধ, একটু জড়তা কাজ করছিল, ভয় কাজ করছিল। এই জন্য তিনি আল্লাহর কাছে বললেন, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি, আল্লাহ তাআলা আমার কাজকে তুমি সহজ করে দাও। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, হে রব্বুল আলামিন তুমি আমার জবান থেকে সমস্ত জড়তাগুলোকে দূর করে দাও, যাতে করে তারা আমার কথাগুলোকে সুন্দর করে বুঝতে পারে। ওয়াজআল লি হারুন আখি উযীরাম, হে আমার রব আমার ভাই হারুনকে আমার সহকারী করে আমার সঙ্গে পাঠিয়ে দাও। হুয়া আফসাহু মিন্নি, সে আমার থেকে সুন্দর করে কথা বলতে পারে। আবার অন্য জায়গায় বলা হচ্ছে কাই আশদুদ বিহি আজরি, যাতে করে সে আমার কোমরকে শক্ত করতে পারে। অর্থাৎ একজন মানুষ পাশে থাকা মানে ভিতরে সাহস কাজ করে, কারণ গোটা মিশরটাই ছিল ফিরাউনের দখলে। ফিরাউনের সমস্ত মানুষ মানে নবী মুসার কি দুশ্মনে, তারা দুশ্মন মনে করত। অতএব রব্বুল আলামিন ওই একটা জায়গাতে আমার পক্ষে একা যাওয়াটা বড় কঠিন, ভয়ের বিষয়। আপনি আমাকে সাহায্য করুন, আর আমার ভাইকে আমার সঙ্গে কি করুন? পাঠিয়ে দিন। আল্লাহ পাক তার দোয়াকে কবুল করলেন। লম্বা আলোচনা সেখানে সামনে আসবে। আল্লাহ পাক এটাই বলছেন, সুম্মা আরসালনা ইলা ফিরআউনা ওয়া মালাইহি সুম্মা আরসালনা মূসা ওয়া আখাহু হারুন বিআয়াতিনা
ওয়া সুলতানিম মুবিন। আমি আল্লাহ তাআলা অতঃপর মূসা এবং তার ভাই হারুনকে স্পষ্ট দলিল এবং প্রমাণ সহ নিদর্শন দিয়ে প্রেরণ করলাম। কার কাছে পাঠালাম? ইলা ফিরআউনা ওয়া মালাইহি, আমি পাঠালাম ফিরআউন এবং তার নেতৃবর্গের কাছে। ফাস্তাকবারু ওয়া কানু কওমান আলিন। নবী মূসা আলাইহিস সালাম গেলেন, দাওয়াত প্রদান করলেন। ফিরআউন এবং তার সমস্ত কওমের লোকেরা অহংকার প্রদর্শন করলো, আর তারা বলল, ও নবী মূসা, আমরা তোমার দাওয়াতকে গ্রহণ করতে পারি না। ওয়া কানু কওমান আলিন, আর তারা ছিল একটা অহংকারী জাতি, অবাধ্য জাতি। ফাকালু আনুমিনু লিবাশারাইনি মিসলিনা ওয়া কওমুহুমা লানা আবিদুন, তারা বলল, আমরা কি ঈমান আনয়ন করব এমন দুইজন মানুষের প্রতি, দুইজন ব্যক্তির প্রতি যারা আমাদের মতোই মানুষ। ওয়া কওমুহুমা লানা আবিদুন, আর তাদের গোটা গোত্রের সমস্ত মানুষগুলো হলো আমাদের এখানে দাস দাসী। এই কথা বললো কে? ফিরআউন এবং তার নেতৃবর্গ, যে মূসা, তুমি তো আমাদের মতো মানুষ, আমরা তোমার প্রতি ঈমান কেন নিয়ে আসি? তুমি তো কোনো ফেরেশতা নয়, অতএব তোমার প্রতি ঈমান আমি যে নিয়ে আসবো কোনো কারণ আমরা কি খুঁজে পাচ্ছি না। দ্বিতীয়ত, ওয়া কওমুহুমা লানা আবিদুন, হে মূসা হারুন, তোমাদের গোটা জাতি কিন্তু আমাদের গোলাম। আমাদের কি? গোলাম, আমাদের দাস দাসী তারা। তোমরা হলে আমাদের দাস দাসী সম্প্রদায় থেকে, অতএব আমরা সম্ভ্রান্ত একটা জাতি, একটা গোষ্ঠী, আমরা কখনো তোমাদের প্রতি ঈমান আনতে পারি না। এখানে সে কি করলো? অহংকার করলো। কি করলো? অহংকার করলো। দেখুন, অহংকার, যতগুলো কারণে মানুষ ঈমান থেকে দূরে সরে যায়, একটি কারণ কি? অহংকার। একটি কারণ কি? অহংকার। আল্লাহ পাক জগতের বুকে যত রসুলকে পাঠিয়েছেন, সমস্ত রসুলকে তার কওমের লোকেরা একটা কথাই বলতো, আল্লাহ পাক কি অন্য কোনো মানুষকে খুঁজে পায়নি? আল্লাহ পাক তোমারে রসুল করে কেন পাঠাইলো? তুমি কে? এই জগতে কি তোমার থেকে ভালো কোনো মানুষ নাই? তোমার থেকে সুন্দর, তোমার থেকে শ্রেষ্ঠ, সম্পদশালী কোনো মানুষ কি অত্র অঞ্চলে নাই? আল্লাহ পাক কাউরে খুঁজে পায় নাই, আল্লাহ পাক তোমাকে রসুল বানাইছেন। এরকম বিভিন্ন কটূক্তি, তিরস্কার প্রত্যেকটা রসুলকে, প্রতিটি নবীকে তার কওমের লোকেরা কি করত, যার ফলে এই লোকগুলো তারা কি ঈমান নিয়ে আসতে পারত না। নবী নূহকে তার কওমের লোকেরা বলল, মা নারাকা ওয়া মা নারাকা ইত্তাবা'আকা ইল্লাল্লাযীনা হুম আরাদিলুনা বাদিয়ার রাই। ও নবী নূহ, আমরা তো দেখি যত মানুষ তোমাকে রসুল বলে গ্রহণ করেছে, ঈমান তোমার প্রতি আনয়ন করেছে, এই সমস্ত মানুষগুলো হলো আমাদের ভেতরে সব থেকে নিম্নমানের। সব থেকে কি? নিম্নমানের। ভালো কোনো মানুষ, আমাদের সমাজের শ্রেষ্ঠ কোনো মানুষ তোমার প্রতি ঈমান নিয়ে আসেনি। নবী নূহ, আমাদের পক্ষেও তোমার প্রতি ঈমান আনয়ন করা সম্ভব নয়। তারা কি করলো? অহংকার করলো। আবার বিশ্ব নবীকে মক্কার কাফেররা বলল, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা দেখি যত মানুষ তোমার প্রতি ঈমান নিয়ে আনয়ন করেছেন, ঈমান গ্রহণ করেছেন, সবাই হলো দুর্বল। খাব্বাবের দিকে তাকাই, কামার ছিল, বেলাল সে গোলাম ছিল, খুবাইব সে একজন নিতান্ত নিঃস্ব মানুষ ছিল। এরকম মক্কার সব থেকে গরিব মানুষগুলি ঈমান গ্রহণ করেছে। অতএব এদের সঙ্গে বসে আমরা তোমার কথাগুলোকে শুনতে পারবো না। তুমি এক কাজ করো, এই সমস্ত মানুষগুলোকে তোমার কাছ থেকে দূরে সরাও, একটা বিশেষ মজলিস তৈরি করো, আমরা তোমার কাছে বসবো, তোমার কথাগুলো শুনবো, এরপরে আমরা চিন্তা করব যে আমরা তোমার কথার প্রতি ঈমান গ্রহণ করতে পারি কিনা। এই কথা, এই প্রস্তাব দিল কে? মক্কার কাফেররা বিশ্ব নবীকে। তারা মনে করতো যে এই সমস্ত মক্কার যে গরিব মানুষগুলো আছে, ঈমান নিয়ে আসছে মুহাম্মদের প্রতি, এদের সঙ্গে আমরা বসলে আমাদের ইজ্জত সম্মান সব কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। এখনো আছে না সমাজে? এখনো আছে যে মানুষ একটু ধনী হলে গরিবকে মানুষ মনে করতে চায় না, একটু ক্ষমতা হয়ে গেলে
তারা যারা অসহায় দুর্বল তারা এদেরকে মানুষ বলে কি গুনতে চায় না। এটা কাফেরদের বৈশিষ্ট্য। কোন ইমানদার কোন মুমিন কখনো কোনো মানুষকে তুচ্ছ জ্ঞান করতে পারে না। আল্লাহ পাক এই ইখতিয়ার, সেই ক্ষমতা কোনো মানুষকে দেননি। ক্ষমতা দেন কে বলুন তো? আল্লাহ তাআলা। একজন মানুষকে ধনী বানান কে? আল্লাহ। গরিব বানান কে? ইজ্জত দেন কে? আবার ইজ্জতকে ছিনিয়ে নেন কে? বাদশাহ রব্বে কারিম একজনকে বানান, আবার যখন তিনি চান তার কাছ থেকে ক্ষমতাকে ছিনিয়ে নেন, ঠিক কিনা? কোন মানুষ তার বুদ্ধির বলে সবকিছু করতে পারে এমনটা নয়। রব্বে কারিম যা চান তিনি তাই করতে পারেন। বিশ্বনবী এটা মনে করলেন, যদি এমনটা হয়, যদি এই সমস্ত মানুষগুলো আমার পাশে একটু বসে আমার কথাকে গ্রহণ করতে পারে, তো এটা আমার জন্য একটা ভালো বিষয়, দেখি আমি এটাই করি। তো তিনি মনস্থ করলেন যে সমস্ত মক্কার যারা ধনী কাফেরদেরকে নিয়ে একটা ভিন্ন মজলিস তিনি তৈরি করবেন। তিনি এটাকে মনস্থ করলেন। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বললেন, ও মুহাম্মদ, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহাহু ওয়া লা তা'দু আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে সমস্ত মানুষগুলো আমি আল্লাহ তাআলাকে সকালে সন্ধ্যায় স্মরণ করে, যারা গোটা জীবন আমার বিধান মেনে চলতে চায়, যারা আমাকে গ্রহণ করতে চায়, আপনি সব সময় নিজেকে এই সমস্ত মানুষদের সঙ্গে রাখুন। এদেরকে আপনি কখনো আপনার থেকে দূরে সরিয়ে দিতে পারবেন না। মক্কার কাফেররা কি বলল? মক্কার কাফেরদের চাকচিক্যময় জীবন, শান শওকতে পরিপূর্ণ জীবনের দিকে নজর দিয়ে আপনি আপনার গরিব অসহায় সাহাবাদেরকে দূরে সরিয়ে দিতে পারেন না, বরং আমার কাছে তারাই প্রিয়। আপনি এদের সঙ্গে সব সময় থাকবেন, সকালেও থাকবেন, সন্ধ্যায় থাকবেন। এদের সঙ্গে আপনি সব সময় আল্লাহর স্মরণ করবেন। কোন কাফেরের গোষ্ঠীকে স্মরণ করার, খুশি করার জন্য, কোন কাফেরের গোষ্ঠীকে তোষামত করার জন্য আল্লাহ তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো সেই পারমিশন দেননি। রব্বে কারিমের কাছে সব থেকে সম্মানিত সেই ব্যক্তি, জগতের ভেতরে তার গোলামি যে সব থেকে বেশি করতে পারে, ঠিক না? একজন কাফের হতে পারে দুনিয়া জুড়ে তার সম্মান খ্যাতি থাকতে পারে, কিন্তু রব্বুল আলামিনের কাছে তার সম্মান এতটুকু নাই, ঠিক না? তো প্রিয় ভাইয়ের আমার, এজন্য যারা অহংকার করে, অহংকার মানুষকে ঈমান থেকে দূরে সরিয়ে দেয়। যত কারণ ঈমান থেকে দূরে সরে যায়, তার মাঝে একটি বড় কারণ কি? অহংকার। আবু তালেব মৃত্যুবরণ করবে, যখন নবীজি বলেন, চাচা একবার মাত্র বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আমার রবের সঙ্গে বোঝাপড়া করবো আপনার বিষয়ে। সে ভাবলো, যদি আমি এখন এই কালেমা গ্রহণ করিনি, তো মানুষে আমাকে কি বলবে, আমাকে মানুষে কি মনে করবে? যা বলা, আবু তালেব মৃত্যুর সময়, মৃত্যুর ভয়ে নিজের পূর্বপুরুষের ধর্মকে পরিত্যাগ করে চলে গেল। সেটা কাপুরুষ ছিল। এই একটা ভয়, এই একটা অনুভূতি তাকে ঈমান গ্রহণ করতে কি বাধা দিল। বিশ্বনবী গোটা জীবন আফসোস করতেন যে আমাকে এই মানুষটা সব থেকে বড় শেল্টার দিয়েছে মক্কার কাফেরদের বিরুদ্ধে, অথচ আমি তাকে কিয়ামতের দিন আমি তাকে রক্ষা করতে পারবো না। ঠিক এমনই ফিরাউন এবং তার কওমের লোকেরা নবী মুসাকে বলল, নবী মুসা, তুমি তো মানুষ আমাদের মতোই, আমরা তোমার প্রতি ঈমান কেমনে নিয়ে আসতে পারি? আবার তোমার তো গোটা কওম তো আমাদের কি গোলাম। কারণ মুসা এবং তার কওমের যে বনী ইসরাইল যারা ছিল, তার কওমের সমস্ত মানুষকে ফিরাউন কি করত? মিশরের সব থেকে নিম্নমানের কাজগুলো সে এদেরকে দিয়ে করাতো, এবং গোটা মিশরের ভিতরে বনী ইসরাইলের এতটুকু সম্মান এবং ইজ্জত বলতে কোনো কিছু ছিল না। তার এই জন্য বলল যে, মুসা, তোমার কওম তোমার গোলাম, তুমি তো সেই কওম থেকে জন্মগ্রহণ করেছো, তুমি তো গোলামের বংশেরই মানুষ, অতএব তুমি কেমনে আমাদের কাছে ইসলামের দাওয়াত দিতে পারো, নিজেকে তুমি নবী দাবি করতে পারো? তারা কি করলো? অস্বীকার করলো। ফাকাযযাবুহুমা ফাকানু মিনাল মুহলাকিন। নবী মুসাকে এবং তার ভাই হারুনকে ফিরাউন এবং তার সম্প্রদায়
মিথ্যা প্রতিপন্ন করলো, অস্বীকার করলো, বিশ্বাস করলো না, ঈমান আনলো না। ফাকানু মিনাল মুহলাকিন, যার ফলে এই সমস্ত মানুষগুলো ধ্বংসের ভিতরে পতিত হয়ে গেল। আল্লাহ পাক কি করলেন? গোটা ফিরআউনকে, তার কওম সহ কিবতীদের সমস্ত মানুষকে, 6 লক্ষ মানুষকে তিনি কি লোহিত সাগরে ডুবিয়ে মারলেন। দেখুন, নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক তাওরাত দেওয়ার পূর্বে, তিনি কোন কওমকে তাওরাত প্রদানের পূর্বে আল্লাহ তাআলা কোন কওমের জন্য জিহাদকে ফরজ করেছিলেন না। বরং যদি কোনো কওম অন্যায় করত, অবাধ্য হতো, কুফরি করত, আল্লাহ পাক এদেরকে তার পক্ষ থেকে আযাব দিয়ে কি ধ্বংস করতেন। কিন্তু আল্লাহ পাক নবী মুসাকে তাওরাত প্রদান করার পর থেকে তিনি আযাব দিয়ে সমূলে ধ্বংস করে তিনি কি বন্ধ করে দিলেন। এবং তখন তিনি আদেশ করলেন, যদি কোনো কওম অবাধ্য হয়ে যায়, কুফরি করে, তো যারা মুমিন মুসলমান, এদের কাজ হলো তাদের বিপক্ষে কি করা? জিহাদ করা। কি করা? তখন থেকে আল্লাহ পাক জিহাদের কি বিধান দিলেন। নবী মুসা তার কওমকে নিয়ে প্রথম যে জিহাদ তিনি করলেন, এটা ছিল আমালিকা সম্প্রদায়ের বিরুদ্ধে। কাদের বিরুদ্ধে? আমালিকা সম্প্রদায়। তখন থেকে জিহাদের কি হয়? সূচনা হয়। ইতিপূর্বে কি জিহাদ ছিল না। আল্লাহ পাক ফিরআউনকে এবং তার গোটা কওমকে লোহিত সাগরে কি ডুবিয়ে ধ্বংস করে দিলেন। আল্লাহ পাক এরপরে বলছেন, ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাবা লাআল্লাহুম ইয়াহতাদুন, আর আমি নবী মুসাকে কিতাব দান করলাম যাতে করে তারা এই কিতাবের মাধ্যমে হেদায়েত প্রাপ্ত হয়। আল্লাহ পাক তাদের জন্য আসমানে কিতাব নাযিল করলেন, তাদের গোটা জীবনটা কেমনে চলবে রব্বে কারীম তার সব কিছু খুলে খুলে তিনি কি তাওরাতের ভিতরে দিয়ে দিয়েছিলেন। তাওরাত আমরা জানি 4টা কিতাব বিখ্যাত, তাওরাত, জবুর এবং ইনজিল এবং কি কোরআন। এই 4টার ভিতরে একমাত্র কোরআন ছাড়া অন্য কোন গ্রন্থ এই পৃথিবীর বুকে অবিকল অবস্থাতে নাই। সবগুলোকে তাদের ধর্মের লোকেরা মন মতো কি করছেন? পরিবর্তন করে ফেলেছেন। আল্লাহ পাক এরপরে বলছেন, ওয়াজআলনা ইবনা মারইয়াম ওয়া উম্মাহু আয়াতান ওয়া আওয়াইনাহুমা ইলা রাবওয়াতিন যাতি ক্বরারিন ওয়া মাঈন। আল্লাহ পাক এরপরে সংক্ষেপে, অতি সংক্ষেপে নবী ঈসা আলোচনা করছেন মুসার পরে। সেটা কি? যে ওয়াজআলনা ইবনা মারইয়াম ওয়া উম্মাহু আয়া, আল্লাহ বলছেন যে আমি মরিয়ম তনয় ঈসা অর্থাৎ নবী ঈসাকে, ওয়া উম্মাহু এবং তার মা মরিয়মকে আমি জগতের বুকে বানিয়েছি একটা নিদর্শন। একটা কি নিদর্শন? কেমন নিদর্শন? দেখুন, আল্লাহ পাক নবী ঈসাকে এই জগতে পাঠিয়েছেন বাবা ছাড়া। কি ছাড়া? বাবা ছিল? নবী ঈসার বাবা ছিল? আল্লাহ পাক এই জগতের ভিতরে 3 জন মানুষকে সৃষ্টি করেছেন একটু বিকল্প ভাবে, সাধারণ নিজামের খেলাফ। আল্লাহ তাআলা বলছেন, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খলাকাহু মিন তুরাবিন সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই আল্লাহ পাকের নিকটে ঈসার দৃষ্টান্ত হলো ইব্রাহিম নবী আদমের মতো। আল্লাহ পাক আদমকে সৃষ্টি করেছিলেন যার কোনো বাবাও ছিল না, মাও ছিল না। আল্লাহ পাক আদমকে মাটি থেকে সৃষ্টি করলেন, সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন, এরপরে বললেন আদম তুমি হয়ে যাও। আল্লাহ পাক আদমকে যেমন করে সৃষ্টি হতে বললেন, আদম আলাইহিস সালাম ঠিক তেমনই একটা অবকাঠামো নিয়ে জ্যান্ত মানুষ হয়ে গেলেন। লম্বা ছিল কত? 70 জিরাআন। কত হাত? 7 হাত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করার পর বলেন, আদম ইযহাব আলা হাউলাই নাফারিন মিনাল মালাইকাতি, আদম ওই যে ফেরেশতারা বসে আছে ওখানে যাও, ওয়াসাল্লিম আলাইহিম, তাদেরকে সালাম দাও। আদম সেখানে গেলেন, সালাম প্রদান করলেন। আল্লাহ পাক আরো বললেন যে ভালো করে শুনবা, যখন তুমি সালাম প্রদান করবে ফেরেশতারা তোমার সালামের জবাবে কি বলে? তিনি সালাম প্রদান করলেন, আসসালামু আলাইকুম। ফেরেশতারা বললেন, ওয়া আলাইকুমুস সালাম। আল্লাহ পাক বললেন, আদম ফেরেশতারা তোমাকে যে জবাব দিল আর তুমি যা কিছু বললে, সালাম দিলে, এই জবাব আর এই সালামটা তোমার সমস্ত সন্তানের ভিতরে কি সম্ভাষণ হিসাবে কিয়ামত পর্যন্ত রয়ে যাবে।
এরপর নবীজি বলেন আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন 60 হাত লম্বা করে। কত করে? 60 হাত। আপনি ভাবছেন কত বিশাল। ইবনে কাসির লিখছে তার মাথা চুল ছিল খেজুর গাছের যে মাথা হয় না, এরকম বিশাল। খেজুরের যে ডালের যে ডাল হয় এরকম বিশাল তার মাথায় কি ছিল? চুল ছিল। কারণ 60 হাত মানুষ মোটামুটি কয়তলা? 5-6 তলার কাছাকাছি হবে। আপনি ভাবছেন? তো নবীজি বলেন যে এরপর থেকে মানুষ কমা শুরু হয়েছে, ছোট হওয়া শুরু হয়েছে। আবার যখন মানুষ জান্নাতে প্রবেশ করবে আবার রব্বে কারীম সমস্ত মানুষকে এই 60 হাত বিশাল দেহ প্রদান করবেন। সুবহানাল্লাহ। কত হাত? 60 হাত। জান্নাতে নারী এবং পুরুষ হবে সমান, বয়স হবে সমান, আবার কি দৈর্ঘ্যে প্রস্থ কি হবে? কাছাকাছি হবে অথবা সমানই হবে, খুব বেশি কি ডিফারেন্স থাকবে না। আল্লাহ তাআলা এটাই বলছেন যে আমি আদমকে সৃষ্টি করেছি মাটি দিয়ে, বললাম হয়ে যাও, সে হয়ে গেল। আমি ঠিক তেমন ভাবে ঈসাকে সৃষ্টি করলাম বাবা ছাড়া। বাবা ছাড়া আমি মানুষকে দেখাতে চাই যে আমি রব্বে কারীম যেমন চাই তেমন পারি। আমি কোনো কিছুর মুকাফিক্কি নয়। আমি মানুষকে যেমনি মন তেমনি সৃষ্টি করতে পারি। আবার তিনি নবী হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন কেমনে? একজন পুরুষের মাধ্যমে, স্বামীর থেকে, যার বাবাও ছিল না কি আবার কি মাও ছিল না। আল্লাহ পাক তিনজন মানুষকে, আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম এবং কি নবী ঈসাকে তিনি সৃষ্টি করেছেন একদম সম্পূর্ণ অন্যরকম একটা পদ্ধতিতে। আল্লাহ পাক এরপরে সমস্ত মানুষকে তিনি সৃষ্টি করেছেন কিভাবে? সাধারণ নিয়মে, পিতামাতার মাধ্যমে, নারী এবং পুরুষের মাধ্যমে। আল্লাহ এটাই বলছেন যে আমি ঈসা এবং তার মা মরিয়মকে আমি গোটা জগৎবাসীর জন্য একটা নিদর্শন বানিয়েছি। ওয়াআওয়াইনাহুমা ইলা রাবওয়াতিন যাতি করারি ওয়া মাঈন। আর আমি তাদের উভয়কে আশ্রয় প্রদান করেছিলাম এক নিরাপদ এবং ঝর্ণা সমৃদ্ধ একটি উঁচু ভূমিতে। অর্থাৎ যখন মরিয়ম আলাইহিস সালাম সে তার পেটে সন্তান লাভ করলো ফেরেশতার ফুয়ের মাধ্যমে, তখন তিনি খুব চিন্তিত হয়ে পড়লেন যে আমি যদি এখন সন্তান এই গর্ভ অবস্থা নিয়ে সমাজের ভিতরে যাই, আমাকে মানুষ ব্যভিচার বলবে, আমাকে মানুষ কি বলবে? ব্যভিচারী বলে আমাকে অপবাদ দিবেন। এমনকি অনেক কিন্তু তাকে এই কথাও বলতো যে তোমার যে মামাতো ভাই নাজ্জার বিন ইউসুফ, এর সঙ্গে তোমার দৈহিক সম্পর্ক আছে। কারণ হযরতে মারিয়াম এবং নাজ্জার বিন ইউসুফ তারা একই মসজিদে বসে ইবাদত করতো। তো লোকেরা বলা শুরু করলো যে তোমরা যদি একসঙ্গে ইবাদত করো, অতএব হতে পারে যে তোমরা কি হয়তো নাজ্জারের সঙ্গে তোমার দৈহিক সম্পর্ক হয়েছে, এর মাধ্যমেই কি তোমার সন্তান হয়ে গেছে। অপবাদ মারিয়ামকে কি করলো? তার কওমের লোকেরা দেয়া শুরু করলো। তো তিনি যাক, লম্বা কাহিনী এখানেও আছে। এমনকি যখন তিনি সন্তান প্রসব করলেন, তার কওমের লোকেরা বলল জাকারিয়ার সঙ্গে মরিয়মের অবৈধ সম্পর্ক আছে। এবং এই কারণেই কিন্তু জাকারিয়াকে হত্যা করা হয়। এই কারণেই জাকারিয়াকে কি করা হত্যা করা হয় যে সে খালু হওয়ার পরেও তার একজন কি শালীর মেয়ের সঙ্গে তার দৈহিক সম্পর্ক সে স্থাপন করেছে এবং তার মাধ্যমে তার পেটে কি সন্তান এসেছে, অতএব তাকে হত্যা করা হোক। তাকে হত্যা করা হলো এই একটা সন্দেহের বশীভূত হবে। দেখুন, যখন তার সন্তান হয়ে গেল, সন্তান তার যখন হবে ঠিক আগ মুহূর্তে, সন্তান মায়ের পেটে 9 মাস ছিল। কত মাস? 9 মাস ছিল। সন্তান হওয়ার ঠিক আগ মুহূর্তে তিনি সেখান থেকে লোকালয় থেকে একটু গ্রামের পাশে চলে আসলেন, একটা খেজুর গাছের পাশে বসলেন। সন্তান হওয়ার একদম সময় সন্নিকটে। তো সে বলল যে হে আমার রব, আমার এই সন্তান হবে, আমি সন্তান নিয়ে লোকালয়ে যাব, আমাকে তো মানুষ কত ভৎসনা টিটকারি করবে। হে আমার রব, আমার যদি মৃত্যু হয়ে যায় তবে এটা আমার জন্য ভালো হয়। তো তাকে ফেরেশতারা কি করলো? তাকে সান্ত্বনা দিল। ফেরেশতারা তাকে কি করলো? সান্ত্বনা দিল। আর বলল, মরিয়ম তুমি সেই ভয় করো না, আল্লাহ পাক এমন এক পন্থা তোমার সম্মুখে খুলে দিবেন যে সমস্ত মানুষ এটা বিশ্বাস করে নিবে যে কি তুমি কোনো ব্যভিচারী নও। সন্তান প্রসব করলো। আল্লাহ পাক তাকে বললেন যে তোমার পাশে যে খেজুর গাছটা আছে, তুমি এই খেজুর গাছের এরকম ডাল ধরে ঝাঁকি দাও, তাজা খেজুর পড়বে। এদের এটা বোঝা যায় যখন মরিয়ম আলাইহিস সালাম সন্তান প্রসব করেন তখন খেজুর পাকার কি ছিল? মৌসুম ছিল।
ঈসা আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করতেন তখন কি খেজুর পাকার মৌসুম ছিল। অতএব খ্রিস্টানরা বর্তমানে যে বড়দিন পালন করে ক্রিসমাস ডে, অতএব এটা সম্পূর্ণ ভিত্তিহীন। কারণ ডিসেম্বর মাসে খেজুর পাকে না। ডিসেম্বরে কি তারা যে 25শে ডিসেম্বর তারা কি করে, বড়দিন পালন করে, এই সময় কি খেজুর পাকার মৌসুম না। অতএব উনার জন্মের সঙ্গে আর এদের এই যে বড়দিন পালনের সঙ্গে কোনো কি নাই, সম্পর্ক নাই। আল্লাহ তাআলা বলছেন, আমি মরিয়ম এবং তার সন্তানকে নিরাপদ এবং একটি সুউচ্চ ঝর্ণায় পরিপূর্ণ এলাকাতে কি বসবাস করার জন্য বা আশ্রয় প্রদান করলাম। তো তিনি সেখানে বসবাস করা শুরু করলেন। এই খবর যখন সন্তান হয়ে গেল, তিনি লোকালয়ের ভিতরে গেলেন। লোকেরা বলল, মরিয়ম, ব্যভিচার করে সন্তান নেবার আমাদের মাঝখানে আসছো, তোমার লজ্জা শরম কোনো কিচ্ছু নেই, তোমার বাপ মা তো এমন ছিল না। ইশারা করলেন তিনি, আমার সন্তানকে প্রশ্ন করো, কোলের সন্তান সদ্য প্রসূত। তারা বলল যে আমরা একে প্রশ্ন করবো, সে কেমনে জবাব দিতে পারবে। তখন তারা এই সন্দেহান ছিল। সঙ্গে সঙ্গে ঈসা বললেন, ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম, আতানি আল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দান করেছেন, ওয়াজআলানি নবিয়্যা, আল্লাহ আমাকে কি করেছেন, নবী করেছেন। হে বনী ইসরাইলরা, যদি আমার মা ব্যভিচারী হতো, আমি কোন ব্যভিচারের সন্তান হতাম, আল্লাহ পাক আমাকে নবী এবং কিতাব দিতেন না। আল্লাহ পাক কোন অবৈধ জারজ সন্তানকে আল্লাহ পাক কি কোন নবী বানাতে পারেন না। আমার মা কি নয়, আমার মা কি নয়, ব্যভিচারী নয়। আল্লাহ পাক আমাকে আমার মায়ের ওয়াবাররাম বিওয়ালিদাতি, আল্লাহ পাক আমাকে আমার মায়ের অনুগত সন্তান বানিয়েছেন। ওয়ালাম ইয়াকুন জাব্বারান শাকিয়্যা, আল্লাহ আমাকে অহংকারী এবং কোন অপদার্থ বানাননি। তিনি এখানে এটা বোঝালেন যে আমার মায়ের মাধ্যমে আমি জগতের বুকে আসছি, অথবা আমার মায়ের সঙ্গে কোনো পুরুষেরই কি কোনো সম্পর্ক নাই। এই সংবাদ যখন গোটা এলাকায় ছড়িয়ে পড়লো, তখন পারস্যের সম্রাট সে তার কিছু মানুষকে পাঠালেন যে তুমি জেরুজালেমে যাও, একজন সন্তান জন্মগ্রহণ করছে, সে মায়ের পেট থেকে বের হয়ে কথা বলছেন। কিছু সোনা রূপা কিছু হাদিয়া দিয়ে সে পাঠালো কোথায়, জেরুজালেমে, বেতেলহেমে, যেখানে নবী ঈসা জন্মগ্রহণ করেছিলেন। আসার পরে ওই এলাকার যে বাদশা ছিল তার সঙ্গে কথা হলো ওই প্রতিনিধিদের। তারা বললো যে আপনারা কেন আসছেন? তারা বলল, আমরা এখানে আসছি, আমাদের বাদশা পাঠিয়েছেন ওই মহিষী নারীকে এবং তার সন্তানকে কিছু হাদিয়া দেওয়ার জন্য, যে সন্তান মায়ের পেট থেকে বের হয়ে কি কথা বলছেন। ওই বাদশা বলল যে, ওই এলাকার বাদশা ছিল জেরুজালেমে, সে বলল ঠিক আছে আপনারা যান, আমি একজন লোক আপনাদের সঙ্গে পাঠাবো। একজন লোককে সে ওদের সঙ্গে পাঠালো, যাতে করে এই লোকটা নিয়ে যায় যেখানে ঈসা এবং তার মা রয়েছেন। এই লোকটাকে গোপনে গোপনে বলে দিল যে যখন তারা চলে যাবে তখন তুমি ওই ঈসাকে হত্যা করে ফেলবা। ঈসাকে কি করবা? হত্যা করে ফেলবা। এই লোকগুলো জেনে গেল যে এই লোকটাকে যে আমাদের পিছনে পিছনে আসছে আমাদেরকে রাস্তা দেখাবার জন্য, তার উদ্দেশ্য কিন্তু কি নয়, ভালো নয়। যখন তারা ঈসা এবং তার মাকে হাদিয়া তোহফা দিল, তারপরে বলল, মরিয়ম, এই যে লোকটা যে আমাদের সঙ্গে আসছে তাদের রাজার পক্ষ থেকে, তার উদ্দেশ্য কিন্তু আপনার সন্তানকে হত্যা করা। আপনি সুযোগ পেলে আপনি কি করবেন? এখান থেকে পালিয়ে চলে যাবেন। এরপরে নবী ঈসাকে নিয়ে তার মা সিরিয়া থেকে চলে গেলেন কোথায়? মিশরে। এবং তিনি সেখানে 12টা বছর পর্যন্ত তিনি কি করলেন? সেখানে অবস্থান করলেন। এরপর তিনি সেখান থেকে আবার ফিরে এসে মানুষের ভিতরে কি করলেন? নবুয়তির দায়িত্ব পালন করা শুরু করলেন। এরপরে এই লোকগুলোই তার বিরুদ্ধে চলে গেল এবং তারা তাকে হত্যা করার পরিকল্পনা করলো। আল্লাহ পাক একজন ব্যক্তির, যারা তাকে হত্যা করার জন্য এসেছিল, আল্লাহ পাক একজন ব্যক্তির চেহারাকে নবী ঈসার মতো করে দিল। ফলে এই লোকগুলো ওই ব্যক্তিকে কি নবী ঈসা মনে করে হত্যা করলো। আল্লাহ পাক নবী ঈসাকে আসমানে উঠিয়ে নিলেন। আবার তিনি কিয়ামতের আগে কি করবেন? আসবেন। এখন খ্রিস্টানরা যেই যিশুর কথা বলে, বিভিন্ন মূর্তির যে বিভিন্ন তারা ছবি বিভিন্ন তাদের গির্জাতে টাঙিয়ে রাখে, পূজা করে, এটা কিন্তু সম্পূর্ণ ভিত্তিহীন এবং কাল্পনিক। এটা নবী ঈসার কি নয়, শরীর নয়। আল্লাহ পাক বলছেন, ওমা কাতালুহু ওয়ামা সালাবু, তারা আমার নবী ঈসাকে হত্যাও করতে পারেনি, তারা শলীবদ্ধও করতে পারেনি। ওয়ালাকিন শুব্বিহা লাহুম, বরং এই ব্যাপারটিকে তাদের কাছে কি করা হয়েছে? একটু এলোমেলো করে দেওয়া হয়েছে। অর্থাৎ নিজেদের লোককে হত্যা করেছে, তারা বুঝতে পারেনি। আল্লাহ আবার অন্য জায়গায় বলছেন, বাল রাফাআহুল্লাহ, আল্লাহ পাক বলছেন যে আমি আমার নবী ঈসাকে আসমানে উঠিয়ে নিয়েছি, তারা হত্যা করতে পারেনি।
তো প্রিয় ভাইরা আমার, জগতের বুক আল্লাহ পাক যত রাসূল এই জগতে আসছেন, এসেছেন, সমস্ত নবীরা কিন্তু তার কওমের পক্ষ থেকে নির্যাতিত হয়েছেন, সমস্ত নবীরাই। অতএব দিনের কাজ করতে গেলে নির্যাতনের শিকার হতে হবে, এটা বাস্তবতা। তারপর আল্লাহ পাক আমাদের সবাইকে যতটুকু সম্ভব দিনের কাজ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحم